তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি তোমাদের কেউ প্রপার্টি ড্যামেজ করে বা কোনো রকমভাবে ক্ষতি করে, তাহলে কি তুমি তার এগেনস্টে কোনো রকম লিগ্যাল স্টেপ নিতে পারবে? এটার অ্যান্সার হলো হ্যাঁ, এবং এই প্রসেসটাকেই বলছে ল অফ টর্ট। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো অ্যাবাউট টর্ট। তো টর্ট কি? ধরো কোনো মানুষ কোনো সিভিল রং করেছে, ঠিক আছে, এবার যার সাথে হয়েছে সে কম্পেনসেশন ক্লেম করলো, কোনো রকম ক্রিমিনাল পানিশমেন্ট হলো না, মানে যার দ্বারা সে ক্ষতিটা হয়েছে। তো এই বিষয়টাকেই বলছে ল অফ টর্ট। টর্ট কথাটা এসেছে ল্যাটিন টার্ম টর্টিয়াম থেকে, যেটার মানে হচ্ছে টুইস্টেড বা রং, ঠিক আছে। তো টর্ট বেসিক্যালি কি, সাধারণ ভাষায় যদি সহজভাবে বুঝতে হয়, এটা কোনো এরকম ক্রাইম না যেখানে ক্রিমিনাল কোনো পানিশমেন্ট হচ্ছে, এটা একটা সিভিল রং, ঠিক আছে। এবং কোনো ব্যক্তির যদি এরকম কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে তার এগেনস্টে তাকে কম্পেনসেশন ক্লেম সে করতে পারে বা কম্পেনসেশন তাকে দিতে হবে। তো এটা একটা সিভিল রং, এটা কোনো ব্রিচ অফ ডিউটি না, ঠিক আছে। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে ল অফ টর্ট। এইবার এটার কিছু জেনারেল প্রিন্সিপাল আছে, ঠিক আছে। তো জেনারেল প্রিন্সিপালগুলো কি? ফার্স্ট হচ্ছে দেয়ার মাস্ট বি এ লিগ্যাল রাইট, মানে টর্টের আন্ডারে যখন তুমি কোনো কেস করছো কারোর নামে, তখন সেটা খেয়াল রাখতে হবে যাতে কোনো লিগ্যাল রাইট তার ভায়োলেট হয়েছে। এইরকম সিনারিওতেই কিন্তু তুমি কেস ফাইল করতে পারবে আন্ডার ল অফ টর্ট, ঠিক আছে। এইবার দ্বিতীয় হচ্ছে রংফুল অ্যাক্ট অর ওমিশন, মানে ধরো কেউ র্যাশ ড্রাইভিং করছে, ধরো আমি র্যাশ ড্রাইভিং করছি এবং ফুটপাতের আমি কাউকে ধাক্কা মেরে দিলাম এবং তার কোনো ক্ষতি হলো, এই জিনিসটাকে বলছে রংফুল অ্যাক্ট অর ওমিশন। এরকম কোনো জিনিস হলে অবশ্যই আমার শাস্তি হবে বা আমাকে কম্পেনসেশন পে করতে হবে। এরপরে আসছে ড্যামেজেস। কি ধরনের ড্যামেজেস? ধরো আমি কারোর ফোন ভেঙে দিলাম, বা আমি কারোর রেপুটেশন ব্রেক করলাম, আমি কারোর ব্যাপারে ভুলভাল কথা বললাম বা সেটা ছড়ালাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও হয়তো আমি সেটাকে স্প্রেড করলাম, কারোর রেপুটেশন বা ইমেজ সেটা আমি ব্রেক করলাম বা সেটা আমি ভেঙে দিলাম। তো এই জিনিসগুলোকে কিন্তু ল অফ টর্টের আন্ডারে ড্যামেজেস বলা হচ্ছে। এরপরে আসছে কি, লিগাল ইনজিউরি, ঠিক আছে। যখন কোনো লিগাল ইনজিউরি হচ্ছে, যেটাকে আমরা যখনই কোনো লিগাল ইনজিউরি হচ্ছে তখনই কিন্তু লিগাল রেমিডি আসছে, এবং যেটাকে আমরা বলে থাকি, মানে এটা একটা ম্যাক্সিম, ইউবি জাস্ট ইবি রিমিডিয়াম, মানে এটার মানে হচ্ছে where there is a legal right there is a legal remedy, ঠিক আছে। যেখানেই যখন কোনো লিগাল ইনজিউরি হচ্ছে সেখানে কিন্তু লিগাল রেমেডিও অটোমেটিক্যালি চলে আসছে। তো এটা হলো জেনারেল প্রিন্সিপাল অফ টর্ট। এবার হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট অফ টর্ট। এসেনশিয়াল এলিমেন্ট অফ টর্টের মধ্যে কি কি পড়ছে? লিগাল ডিউটি, লিগাল রাইট, ব্রিচ অফ ডিউটি এবং ইনজিউরি। লিগাল ডিউটি মানে হচ্ছে, ধরো একজন ডাক্তার, তার কি ডিউটি? পেশেন্টকে সঠিকভাবে যত্ন নিয়ে তাকে ট্রিট করা বা তাকে দেখা। একজন ড্রাইভারের কি দায়িত্ব থাকে? সে যাতে সঠিকভাবে গাড়ি চালায়, ঠিক আছে। লিগাল ইনজিউরি আমি অলরেডি বললাম, ধরো তোমার পাশের বাড়ির কুকুর, ঠিক আছে, তোমাকে কামড়ে দিল, ঠিক আছে। এবার তুমি একটা কম্পেনসেশন ক্লেম করলে, ঠিক আছে, কেন কি তোমার যে প্রতিবেশী সে তার নিজের কুকুরকে হ্যান্ডেল করতে পারেনি বা সামলাতে পারেনি, যার জন্য তোমার ক্ষতি হয়েছে, তোমার হার্ম হয়েছে, তোমার কোনো ইনজিউরি হয়েছে, যার এগেনস্টে তুমি কম্পেনসেশন ক্লেম করছো, ঠিক আছে। এটাকেই বলছে লিগাল ইনজিউরি। আর লিগাল ডিউটি আমি বললাম, লিগাল রাইট, প্লেন্টিভ যে আছে তার সবসময় একটা লিগাল রাইট থাকে, ঠিক আছে। তো আমি প্রিভিয়াসলি অলরেডি বললাম যে যখনই আমরা টর্টের আন্ডারে কোনো কেস ফাইল করতে যাব, এটা যাতে মাথায় থাকে যেখানে কোনো লিগাল রাইট ভায়োলেট হয়েছে, ঠিক আছে। ইনজিউরি লাস্টে যেটা বললাম, মানে লিগাল রাইট, লিগাল ডিউটি, ব্রিচ অফ ডিউটি। ব্রিচ অফ ডিউটি মানে হচ্ছে, ধরো আমি আমার কাজটা সঠিকভাবে করলাম না, মানে আমি গাড়ি চালাচ্ছি তার সাথে সাথে কথা বলছি, তা আমি এখানে নিয়ম ভাঙলাম। বা ধরো একজন ডাক্তার, সে হয়তো পেশেন্টকে ভুল ট্রিটমেন্ট করলো বা ভুল ওষুধ দিল বা ভুল ইনজেকশন দিল, ঠিক আছে। তো সে তার ডিউটিটা এখানে ব্রেক করলো, ঠিকঠাকভাবে সে করতে পারলো না। আর ইনজিউরি যেটা অটোমেটিক্যালি বললাম, যেখানে কারোর ইনজিউরি হওয়াতে কোনো কম্পেনসেশন চলে আসছে,
ঠিক আছে, বা কম্পেনসেশন ক্লেম করছে। তাহলে ক্রাইম আর টর্টের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স হচ্ছে, আমরা ক্রাইম জানি যেটা হচ্ছে সোসাইটির এগেনস্টে, কিন্তু টর্ট হচ্ছে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সনের এগেনস্টে। ক্রাইমের সময় কি হয়, জেল, পানিশমেন্ট এই সমস্ত হয়, কিন্তু টর্টের আন্ডারে কিন্তু মনিটারি লস হচ্ছে, মানে একটা ড্যামেজেস হচ্ছে যেটা হচ্ছে মনিটারি লস, তাকে পেমেন্ট করতে হবে বা তাকে কম্পেনসেট করতে হবে। ঠিক আছে, তো ক্রাইম আর টর্টের মধ্যে এই হচ্ছে ডিফারেন্সেস। তো এটা ছিল অল অ্যাবাউট জেনারেল প্রিন্সিপাল অফ টর্ট, এসেনশিয়াল এলিমেন্ট অফ টর্ট, এবং টর্ট কোথা থেকে এসেছে এবং টর্ট বিষয়টা কি। এর পরের ভিডিওতে আমি বলবো কিছু ইম্পর্টেন্ট ম্যাক্সিমস এবং এটার সাথে রিলেটেড কিছু কেস ল, এবং এই বিষয়টাকে আমি পরের ভিডিওতে আরো ডিটেলে বলবো। তো আজকে আমি বললাম বেসিক, যে হোয়াট ইজ টর্ট অ্যান্ড হোয়াট আর দ্য জেনারেল প্রিন্সিপাল অফ টর্ট অ্যান্ড হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ টর্ট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা নোট ডাউন করবে, এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং কামিং যে ভিডিওটা আমি নিয়ে আসবো, যেখানে আমি অনেক কেস ল বলবো, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট স্পেসিফিক কেস ল, যেগুলো তোমরা যদি যখন পরীক্ষায় আসবে সেগুলো যদি মেনশন করো, সেখানে আরও ভালো নাম্বার পেতে তোমাদেরকে হেল্প করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ। আর যদি কোনো রকম কোনো কোয়ারিজ, কোশ্চেন থাকে, অলওয়েজ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।